আমরা একটা গণমুখী, সাধারণ মানুষের গ্রহণযোগ্য, সহনশীল একটা বাজেট আশা করি। সরকারের বিভিন্ন জ্ঞানী গুণীজনের সমন্বয়ে একটা বাজেট প্রণয়ন করা হয়। ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে কখনোই কোনো বাজেট হয়নি। তারপরেও আমরা একটা মানুষের সহনশীল, গ্রহণযোগ্য বাজেট চাই। আমি ব্যক্তিগতভাবে সাতক্ষীরার উপর ভিত্তি করেই বাজেট প্রণয়নে সম্ভব না, তবুও আমি আঞ্চলিক ভিত্তিতে আঞ্চলিক মানুষ হিসেবে কামনা করব আমরা একটি রপ্তানিমুখী সম্ভাব্য জেলা। আমরা সাদা সোনা হিসাবে খ্যাত চিংড়ি উৎপাদন করি, যেটা রপ্তানিযোগ্য। আমাদের এখান থেকে আম রপ্তানি হয়। আমাদের সদাশয় প্রধানমন্ত্রীও জানেন সাতক্ষীরাতে টাইলস, অর্থাৎ যেটা ঘর ছোঁয়া কাজে ব্যবহৃত হয়, সেটিও রপ্তানি হয়। সুন্দরবন আমাদের অঞ্চলে, সাতক্ষীরাতে অনেক অংশ বিশেষ, সেখান থেকে অনেক কিছু আহরণ করে রপ্তানি করা হয়। আমাদের একটি স্থলবন্দর আছে, যেখান থেকেও আমরা রাজস্ব পাই। অর্থাৎ সাতক্ষীরা আমরা দেই। তাহলে আমাদেরকে কিন্তু উন্নয়নের জন্য খাতওয়ারি কিছু বাজেট কামনা করি, যেটা সাতক্ষীরা দেয় বলে সাতক্ষীরা পাওয়ার আশা করে। আমরা চাই সদাশয় সরকার গ্রহণযোগ্য, মানুষের সহনশীল, ক্রয় ক্ষমতার ভিতরে একটি বাজেট প্রণয়ন করুক। আমরাও কিন্তু বাজেট প্রণয়নে, বাজেট প্রদানে সরকারের সহায়তা করি, সহায়ক শক্তি। আবার যেটা মনে করি সঠিক হয়নি, সেটাকেও আমরা বিরোধিতা করি। সব কিছু মেলায়ে সরকারের কাছে আঞ্চলিক উন্নয়নে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এমন একটি বাজেট হোক যেটা সাতক্ষীরা উন্নয়নের জন্য কার্যকারী হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।